আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কিছুদিন আগে খয়েরি রঙের একটা জামাতে সাদা আর ব্রাউন কালার দিয়ে ব্লক প্রিন্ট করেছিলাম। আজকে সেটার সাথেই মিল রেখে হালকা ব্রাউন কালারের ওড়নাতে ব্লক প্রিন্ট করব। আর ওড়নাটাতে বেশ ভারী ব্লক প্রিন্ট করব। সেটার জন্য আমি এখানে ফোম শিটে সাদা কালারটা নিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ছড়িয়ে নিতে হবে। আর এরপরে ব্লকের ডাইসটাও খুব ভালোভাবে কিন্তু পানিতে ভিজিয়ে তারপরে শুকিয়ে নিতে হবে। আর এবার আমি ব্লকের ডাইসটা দিয়ে ব্লক প্রিন্ট করে নিচ্ছি। ওড়নার জন্য আমি এখানে সুতি ভয়েল কাপড় নিয়েছি ২ হাত বহরের। আর অনেক সময় চওড়ার জন্য আমি ২ পাশে আলাদা করে কাপড় লাগিয়ে নিই, তারপরে ব্লক প্রিন্ট করি। আর অনেক সময় আবার দেখা যায় যে ওড়না যে রেডিমেড ওড়নাগুলা সেগুলাই কিনে আনি এক কালারের, তার উপরে ব্লক প্রিন্ট করি, সেগুলো একটু চওড়া হয় আরকি। আর এগুলো একটু চওড়াতে কম হয়। যাদের মনে হয় যে চওড়াতে কম হবে তারা কিন্তু রেডিমেড ওড়নাগুলো ব্যবহার করতে পারেন। প্রাইডের যে ওড়নাগুলো আছে সেগুলো বেশ ভালো হয়। এছাড়াও পেঁচানো যে ওড়না পাওয়া যায় ১১০ বা ১০০ টাকা করে, সেগুলোও ব্যবহার করা যেতে পারে। জামাটা যেহেতু খয়েরি কালার, তো আমি খয়েরি কালার তৈরি করে নিয়েছি। লালের মধ্যে সামান্য একটু কালো রং মিশিয়ে খয়েরি কালার বানিয়ে নিয়েছি। আর আজকে আমি ডাবল ডাইস দিয়ে ব্লক প্রিন্ট করছি। সাদার উপরে আরেকটা ডাইস দিয়ে খয়েরি কালারটা দিয়ে ব্লক প্রিন্ট করে নিচ্ছি। পুরো ওড়নাটাতেই আমি ফুলকারি যে কাজ থাকে সেরকম টাইপের করার চেষ্টা করেছি। একটু ঘন করে কাজ করার চেষ্টা করেছি। আর এখানে কিন্তু আমি সবজি যে ব্লক প্রিন্ট সেটাও করেছি। সবজি দিয়ে ব্লক প্রিন্ট করে নিয়েছি। ঢেঁড়স ব্যবহার করেছি এখানে। ব্লকের যে ডাইস সেগুলোই যে সবসময় থাকতে হবে এমন কোনো কথা নেই। ব্লকের ডাইস ছাড়াও আপনারা ব্লক প্রিন্ট করতে পারেন বিভিন্ন রকম সবজি দিয়ে বা আলু দিয়ে ফুল, তারপরে পাতা কেটে তারপর ব্লক প্রিন্ট করতে পারেন। তো এই তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।